আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই সাদা গরুটা কিনেছিলাম আজ থেকে প্রায় 3-4 মাস আগে। এই সাদা গরুটা কিনেছিলাম 1,05,000 টাকা দিয়ে চন্দাইকোনা হাট থেকে। আর ওই পাশে একটা কালো গরু দেখছেন, ওই গরুটা কেনা হয়েছিল 87,000 টাকা দিয়ে। ওই গরুটা এখন 8 মাসের প্রেগনেন্ট। আর সাদা গরুটা কিনেছিলাম গাই বাছুর 1,05,000 টাকা দিয়ে। আমার সাদা গরুটা বেশ ভালোই হয়েছে, যেমন খাইনালা তেমন মনে করেন দিন 4-5 লিটার দুধও পাই। আলহামদুলিল্লাহ 4-5 লিটার দুধ এটা বেশি না, তবে আমার কাছে এটা অনেক বেশি, কারণ হাট থেকে যে এত ভালো গরু কেনা যায় তা কখনো না। গ্রামে যে হাট থেকে ভালো গরু পাওয়া খুবই কঠিন। কেউ আপনার ভালো গরু হাটে বিক্রি করে না, যেগুলো তার ফার্মের ভিতরে সবচেয়ে নিম যেগুলো কম দুধ হয়, সব দিক দিয়ে সেগুলো গরু বিক্রি করে। ভালো গরু নিজের বাড়িতে বীজ দিয়ে নিজের বাড়িতে বানাতে হবে। তবে আমি ওই নিয়তেই কিনেছি, আল্লাহ যদি রহম করে। আমার ওই গরুটা 8 মাসের প্রেগনেন্ট। দেখা যাক। ওই গরুটা কেনার পরেও আমি 2-3 লিটার করে দুধ পাইতাম। এখন অবশ্য দুধ আর পানাই না, যেহেতু 8 মাস হয়ে গেছে। আর এই গরুটা 3-4 মাস হলো কিনেছি, কিন্তু এখনো প্রেগনেন্ট হলো না, এখনো কনসেপ্ট করলো না। আর এই সাদা গরুটার এই বাছুর, কেউ এটা আমাদের বাড়িতে যে কেউ গরু দেখতে এলে বা দেখে, কেউ বলেই না যে এই গরুর এই বাছুর, বলে ওই কালোটার এই বাছুর। বললাম না ভাই, এই সাদাটারই এই বাছুর। আমি গাই বাছুর কিনেছিলাম 1,05,000 টাকা দিয়ে। বাছুরটাও বেশ খুব খাইনালা, মায়ের মতোই হয়েছে আর কি। আর ওই কালো গরুটা যদিও কেনা একটু আমার তখন বাজার চড়া ছিল, তবুও এখন ওটা বিক্রি করলে প্রায় 1,10,15 হবে ইনশাল্লাহ। তবে বেচবো না, ও নিয়ত নাই। আমি এই দুইটা আর আমার বাড়ির ভিতরে আর একটা ঘরে 2টা গরু আছে, আর এখানে হলো বাছুর সহ 3টা, মোট 5টা গরু দিয়ে আমার খামার শুরু। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য।